চাই না ইবাদতের মধ্যে প্রকৃত প্রশান্তি। যেমন আমরা যখন আজানের সময় মুয়াজ্জিনকে বলি, ও মুয়াজ্জিন সাহেব আজানের সময় হয়েছে, আজান দেন। আর রাসূলুল্লাহ কিন্তু হযরত বেলালকে এই কথা বলতেন না। রাসূলুল্লাহ হযরত বেলালকে এই কথা বলতেন না। হযরত বেলালকে রাসূলুল্লাহ বলতেন আজানের সময় যখন হতো, আজানের সময় হলে হযরত বেলালকে রাসূলুল্লাহ বলতো আরিহনি ইয়া বেলালু বিসসালাতি, আরিহনু ইয়া বেলালু বিসসালাতি। ও বেলাল, আজানের মাধ্যমে, আজানের মধ্যে আজান দিয়ে তুমি আমার শান্তির প্রশান্তির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আজানের সময় হলে বেলালকে বলতো না হে বেলাল আজান দাও, এ কথা বলতো না। রাসূলুল্লাহ বলতো আরিহনি ইয়া বেলালু বিসসালাতি। ও বেলাল, আরিহনি, আমাকে শান্তি দাও, আমাকে প্রশান্তির ব্যবস্থা করো। আমার মন চটপট করতেছে, তুমি কখন আজান দিবা, আর আজান পরে নামাজ পড়ে আমার মনের প্রশান্তি সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলতো না আজান দাও, রাসূলুল্লাহ বলতো আমার শান্তির ব্যবস্থা করো। আজানের সময় হয়ে গেলে মনে হয় যেন আমার মন চটপট করে। বেলাল, আরিহনি ইয়া বেলালু বিসসালাত। হে বেলাল, আমার মনের অশান্তি হচ্ছে, তুমি আমার রবের সাথে আমার সাক্ষাতের ব্যবস্থা করো। বলি সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইবাদত, এটাই হচ্ছে নামাজ, এটাই হচ্ছে বান্দার আল্লাহর একটা সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই ইবাদতের মাধ্যমে মনের প্রশান্তি তৈরি করার, সৃষ্টি করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, ইবাদত এটা এমন এক জিনিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনে প্রশান্তি কখন আসে? আমি যদি আপনি আজকে পুলিশ বিট মসজিদের মুসল্লিদেরকে জিজ্ঞাসা করি, ভাই আপনার মনে প্রশান্তি কখন আসে? আপনি বলবেন আমার যখন বেশি করে বেতন পাই, আমার যখন একটা চট্টগ্রাম শহরে ফ্ল্যাটের মালিক হই, তখন আমার মনে প্রশান্তি হয়। একজন চাকরিজীবীকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই আপনি কখন মনে প্রশান্তি পান? তিনি বলবেন আমি চাকরি পরীক্ষা দেওয়ার পরে যখন বিসিএস ক্যাডার হব, তখন আমার মনের ভিতরে প্রশান্তি পাই। আরেকজন লোককে যদি জিজ্ঞেস করি আপনার মনে প্রশান্তি কখন আসে, তিনি বলবেন আমার যখন চাকরি প্রমোশন হয়, তখন আমার মনের ভিতরে প্রশান্তি আসে। আরেকজনকে যদি জিজ্ঞাসা করি আপনার মনে প্রশান্তি কখন আসে, আপনি বলবেন যখন বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন ব্যাংকে যখন টাকা রাখি, আমার যখন অনেক টাকা ব্যাংকে জমা থাকে, তখন আমার মনের ভিতরে প্রশান্তি আসে। কিন্তু রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনে কখন প্রশান্তি আসে? আপনি কিতে শান্তি পান? কোন অবস্থায় আপনার মনে প্রশান্তি আসে? রাসূলুল্লাহ চাইলে বলতে পারত মদিনার ক্ষমতা যখন আমি পেয়েছি তখন আমার প্রশান্তি পাই। রাসূলুল্লাহকে বলা হয়েছিল মক্কার শ্রেষ্ঠ প্রধান বিচারপতি, রাষ্ট্রের প্রধান তোমাকে বানিয়ে দিব, তোমার মনে প্রশান্তি আসবে কিনা? রাসূলুল্লাহ বলে নাই। রাসূলুল্লাহ যেই উত্তর দিয়েছে, ও আমার সাহাবীরা, আমার মনে প্রশান্তি কখন আসে তুমি জানো? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাতি, জুইলাত কুররাতু আইনি ফিস সালাতি। ও আমার উম্মতেরা, টাকার মধ্যে আমার শান্তি নাই, ক্ষমতার মধ্যে আমার শান্তি নাই, বড় চাকরির মধ্যে আমার শান্তি নাই, অর্থ সম্পদের মধ্যে আমার মনের প্রশান্তি নাই। জুইলাত কুররাতু আইনি ফিস সালাতি। ও আমার উম্মতেরা, তোমরা কি জানো আমার মনের প্রশান্তি কখন আসে? যখন বেলাল মুয়াজ্জিনে আজান দেয়, আর যখন আমি ওযু করি 2 রাকাতে নামাজে দাঁড়িয়ে যাই, তখন পৃথিবীর সবচাইতে বড় প্রশান্তি লাগে আমার ওই সময়। সুবহানাল্লাহ। ও আমার উম্মতেরা, যখন আমি নামাজে দাঁড়াই, আনাস ইবনে মালিক, আনাস রাসূলের খাদেম, তিনি বলেছে, রাসূলুল্লাহ বলেছে, টাকা পয়সা, অর্থ সম্পদ, দৌলত, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, কোনো কিছুতেই আমার এত প্রশান্তি আসে না যত প্রশান্তি আমি যখন আল্লাহর দরবারে ইবাদতে দাঁড়াই। বলি সুবহানাল্লাহ। জুইলাত কুররাতু আইনি ফিস সালাতি।
যখন আমি নামাজে দাঁড়াই, যখন আমি ইবাদতে দাঁড়াই, তখন আমার মনের ভিতরে এত প্রশান্তি লাগে, মদিনার রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও আমার এত প্রশান্তি লাগে না। সুবহানাল্লাহ। এটার নাম ইবাদত, এটার নাম গোলামি, এটার নাম নামাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই ইবাদতের মজা পাওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। হাজরিন, দেখেন দুনিয়াতে আপনি প্রশান্তি অনেক জায়গায় খুঁজতেছেন, আপনি শান্তি, এই দুনিয়ার সুখ অনেক জায়গায় খুঁজতেছেন, কিন্তু কোথাও পাচ্ছেন না, পাবেন না, কারণ সুখ আল্লাহ ইবাদতে রেখেছে। বলি সুবহানাল্লাহ। আমরা সকলে জানি পৃথিবীর একজন বিশ্বের সেরা ধনী ছিল বিল গেটস। অনেকে তার নাম জানি কি জানি না। মাইক্রোসফট, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই যে সেই সফটওয়্যারের মালিক, একসময় সেই বিশ্বের সবচেয়ে বড় ধনী ছিল। আচ্ছা বলেন, বিশ্বের যেই সবচেয়ে বড় ধনী, তার কি শান্তির অভাব আছে? কিন্তু 17 বছর তার স্ত্রীর সাথে সম্পর্ক সংসার 17 বছর করার পরে 17 বছর পরে গিয়ে তার স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়েছে। বলি আল্লাহু আকবার। এজন্য আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, পৃথিবীর সবচেয়ে বড় ধনী 17 বছর সংসার করার পরও তার স্ত্রীর সাথে সংসার কন্টিনিউ করতে পারে নাই, কারণ ইবাদতের মধ্যে নাই, নামাজের মধ্যে নাই, ইসলামের বিধানের মধ্যে নাই, আল্লাহ তাআলার বিধানের মধ্যে নাই। 17 বছর সংসার করার পরও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তার স্ত্রীর সাথে সংসার টিকিয়ে রাখতে পারে নাই। কিন্তু একটা মসজিদের ইমাম মুয়াজ্জিন অল্প টাকা বেতন পেয়েও তার স্ত্রীর সাথে সংসার জীবন যাপন করতেছে। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর বিধানে, আল্লাহর গোলামিতে শান্তি। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে অসংখ্য, বাংলাদেশের কথাই আপনাকে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুয়েট, বুয়েট, চুয়েট, যত প্রতিষ্ঠান আছে, অনেক প্রতিষ্ঠানে আমরা শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা আত্মহত্যা করতে। কথা বলেন ঠিক কিনা? করে কি করে না? কিন্তু উম্মুল মাদারেস আজ পর্যন্ত, মাদ্রাসার ছাত্র, এমন পর্যন্ত আজ পর্যন্ত কোনো মাদ্রাসার ছাত্র আমরা দেখি নাই তারা দুশ্চিন্তাগতভাবে আত্মহত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে ইবাদতের মধ্যে শান্তি। এটা কিসের শান্তি? কথা বলেন কিসের শান্তি? ইবাদতের শান্তি। সাহাবায়ে কেরাম কেমন ইবাদত করেছে? রাসূলের একজন সাহাবী তিনি বলতেছে, মা আযানাল মুয়াজ্জিনু মুনযু 30 সানাতান। রাসূলের একজন সাহাবী বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আমার 30টি বছর এমন কেটেছে। কত বছর? 30টা বছর আমার এমন ভাবে কেটেছে, মা আযানাল মুয়াজ্জিনু মুনযু 30 সানাতান, আমার 30 বছর এমন ভাবে কেটেছে, মুয়াজ্জিন যখন মাইকে আজান দেয় তখন 30 বছর আমার এমন ভাবে কেটেছে যে মুয়াজ্জিন যখন আজান দেয় তখন স্বয়ং আমি 30 বছর মসজিদে উপস্থিত ছিলাম। সুবহানাল্লাহ। কত বছর? মা আযানাল মুয়াজ্জিনু মুনযু 30 সানাতান। ওই আল্লাহর ওই সাহাবী, আল্লাহ রাসূলের ওই সাহাবী বলতেছে যে আমার 30টা বছর এমন ভাবে কেটেছে, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন আমি স্বয়ং মসজিদে উপস্থিত ছিলাম। সুবহানাল্লাহ। ইউ ক্যান ইমাজিন। আপনি চিন্তা করেন, হয়তো কথাটা অনেক ছোট হতে পারে, এই হাদিসটা শুনে আমার গায়ের পশম দাঁড়িয়ে গিয়েছে। 30টা বছর ওনার এমনভাবে কেটেছে, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন তিনি স্বয়ং মসজিদে উপস্থিত ছিলেন। বলি আল্লাহু আকবার। আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার 30 বছর নয়, 3 বছর এমন হয়েছে। আমরা কি কেউ বলতে পারবো? 3 মাসও হয়েছে, কেউ বলতে পারবো না। কিন্তু কই আল্লাহ রাসূলের সাহাবী বলতেছে যে আমার 30 বছর এমনভাবে কেটেছে, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন আমি স্বয়ং মসজিদে উপস্থিত ছিলাম। বলি আল্লাহু আকবার। তাহলে কেমন ইবাদত করেছে তারা, ইবাদতে তারা কেমন শান্তি পেয়েছে। আল্লাহ তাআলা সেই ইবাদত আমাদের সবাইকে করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের জন্য ইবাদতের অসংখ্য সুযোগ রেখে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে ইবাদত করতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলুল্লাহর সাথে রাত্রিবেলা ঘুমাতেন, হঠাৎ করে রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেলেন। ঘুম ভেঙে যাওয়ার পরে আম্মা জান আয়েশা তার পাশে রাসূলুল্লাহকে খুঁজতেছেন। দেখা যায় রাসূলুল্লাহ বিছনায় নাই।
কি ব্যাপার কি ব্যাপার, কি হলো? রাসূলুল্লাহ কোথায়? চারিদিকে শত্রু, মক্কার কাফেররা রাসূলকে মারার জন্য তৈরি হয়ে আছে। আম্মাজান আয়েশা হয়তো মনে করেছে রাসূল নাকি কোনো বিপদে পড়েছে, একটু উঠে যাই গিয়ে দেখি। আম্মাজান আয়েশা একটু রুম থেকে বের হয়ে রাসূলকে খুঁজতে খুঁজতে একটু সামনে গেলেন। দেখা যাচ্ছে রাসূলুল্লাহ তাআলা ঘুম থেকে উঠে ওযু করে আল্লাহ তাআলার ইবাদতে নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। বলি আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা চিন্তায় পড়ে গেলেন, আরে রাসূল তো চারিদিকে সুস্থ, কোথায় গেল? একটু পরে উঠে দেখা দেয়, হায় রাসূলুল্লাহ সারাদিন সাহাবায়ে কেরামদেরকে সময় দেয়, রাত্রে একটু বিশ্রাম করার সময় একটু পরে রাসূলুল্লাহকে দেখলেন রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে জায়নামাজে আল্লাহকে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ এত পরিমাণ দীর্ঘ সিজদা দিতেন। আম্মাজান আয়েশা চিন্তায় পড়ে গেলেন, হায় রে রাসূলুল্লাহ সিজদা থেকে কেন ওঠে না? এত পরিমাণ দীর্ঘ সিজদা দিতেন, এত পরিমাণ ইবাদতের সময় দিতেন, সিজদার মধ্যে উনি এতক্ষণ পর্যন্ত সময় দিতেন। আম্মাজান আয়েশা মনে করলেন, হায় রে সিজদার ভিতরে কিছু হয়েছে নাকি? না, রাসূলুল্লাহ মৃত্যুবরণ করেছে, সিজদা থেকে ওঠে না কেন? সিজদা থেকে এত পরিমাণ লম্বা সিজদা দিয়েছে, সিজদা থেকে উঠতেছে না। আম্মাজান আয়েশা চিন্তায় পড়ে গেলেন, কিরে রাসূলের কি হলো? না কেন রাসূল সিজদার ভিতরে মৃত্যুবরণ করেছে। তখন আম্মাজান আয়েশা রাসূলের পায়ে একটা টোকা দিলেন। টোকা দেওয়ার পরে রাসূলুল্লাহ সিজদা থেকে উঠে নামাজ শেষ করলেন। রাসূলুল্লাহ আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, ও আয়েশা তুমি আমার পায়ে টোকা দিলে কেন? আম্মাজান আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এত দীর্ঘ পরিমাণ সিজদা দিয়েছেন, আমি তো মনে করেছি সিজদার ভিতরে আপনার কোনো কিছু হয়েছে কিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে বলতেছে, ও আয়েশা তুমি শুনে রাখো, আমি যখন সিজদায় গিয়েছি, সিজদায় যাওয়ার পরে আমি আল্লাহর সাথে এমন ভাবে কথা হচ্ছে, আমার মনের ভিতরে আল্লাহ তাআলা এমন ভাবে প্রশান্তি দিচ্ছে, আমার মনের ভিতরে আল্লাহ তাআলার সাথে এমন ভাবে একটা প্রশান্তি সৃষ্টি হয়েছে, আমার তো সিজদা থেকে উঠতে মন চায় না। সুবহানাল্লাহ। ও আয়েশা, এজন্য আমি এত পরিমাণ লম্বা সিজদা দিয়েছি, না আমার সিজদার ভিতরে কিছু হয় নাই, কারণ এই সিজদার মধ্যে গেলে আল্লাহ তাআলা আমার মনের ভিতরে প্রশান্তি সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। আর আমরা সিজদা দিই কোন রকম উঠা নামা, মনে হয় যেন ব্যায়াম করতেছি আমরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই ইবাদত করা তৌফিক দান করে, সকলে বলি আমিন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ এত পরিমাণ দাঁড়াইয়া নামাজ পড়তেন, রাসূলের পায়ের গোড়ালি পর্যন্ত ফুলে যেত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এত দীর্ঘ পরিমাণ নামাজ পড়েন, আপনার পায়ের গোড়ালি পর্যন্ত ফুলে যায়। তখন রাসূলুল্লাহ বলে যে, আয়েশা রে, ও আয়েশা তুমি জানো না, আমি যখন নামাজে দাঁড়াই তখন স্বয়ং আমি আল্লাহর সাথে কথা বলি। সুবহানাল্লাহ। কার সাথে কথা বলেন? কার সাথে? আমরাও তো যখন নামাজে দাঁড়াই তখন আমাদের প্রত্যেকটা তাসবির উত্তর দেয় কে? কথা বলেন, দেয় কে? আল্লাহ দেয়। সুতরাং হাজরিন, আপনাদেরকে বলি শুনেন, আল্লাহর গোলামিতে, আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীর আর কোথাও শান্তি নাই। দুইজন মানুষ আপনারা রাত্রে একসাথে ঘুমাইয়েছেন, একই বিছানায় দুইজন মানুষ ঘুমাইয়েছেন। একজন মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়েছেন, আরেকজন মানুষ সকাল 8টা-9টার দিকে ঘুম থেকে উঠেছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, দুইজনের যদি হাত পরীক্ষা করেন, দুইজনের শরীর যদি আপনি পরীক্ষা করেন, যেই ব্যক্তিটা আল্লাহর আযানের পরে মসজিদে এসে নামাজ পড়েছে তার মনের ভিতরে যে প্রশান্তি, আর যেই ব্যক্তিটা নামাজে আসে নাই তার মনের ভিতরে প্রশান্তি এক হতে পারে না। বলি আল্লাহু আকবার। আর বলি আল্লাহু আকবার। এই জন্য আসুন না একটু ইবাদতের সময় দিই, আসুন না একটু আল্লাহর গোলামিতে সময় দিই। জীবন তো অনেক সময় নষ্ট করে ফেলেছেন। এই দুনিয়া, লোভ লালসা, স্বামী স্ত্রী ছেলে মেয়ে সব কিছু, এত ব্যস্ততা আপনি হয়ে গিয়েছেন, এই ব্যস্ততা এক সময় আপনাকে কবরে নিয়ে যাবে। কবরে যাওয়ার আগে আল্লাহর রাস্তে একটু ইবাদতে আসুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ইবাদতে আসবেন, নামাজে আসবেন, আপনি যে মুমিন এটার পরিচয় কি বলেন? এখানে আমরা যারা নামাজ পড়তে আসি, আমাদের ভিতরে কারা মুমিন নয়, যদি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
এই যে পুলিশ বিট মসজিদের আশেপাশে যারা বসবাস করে সবাই কি মুমিন নাকি? সবাই কি মুমিন নাকি? রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবীরা, শুধু আব্দুল করিম আব্দুর রহিম রাখলে তার নাম মুসলমান হওয়া যায় না। ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। তোমার এলাকায়, তোমার গ্রামে, তোমার পাড়া প্রতিবেশী, তোমার মহল্লার মধ্যে যেই মানুষটার সম্পর্ক মসজিদের সাথে, কিসের সাথে? মসজিদের সাথে। ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদা, তোমার এলাকার, তোমার প্রতিবেশী, তোমার গোত্র, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যাদের সম্পর্ক মসজিদের সাথে, কিসের সাথে? সকলে বলেন কিসের সাথে? তোমার এলাকার, তোমার বন্ধু বান্ধব, প্রতিবেশী, পিতা মাতা, ভাই বোন, ছেলে মেয়ে, যাদের সম্পর্ক মসজিদের সাথে, তাদেরকে তোমরা মুমিন হিসাবে সাক্ষী দিয়ে দাও। সুবহানাল্লাহ। সুতরাং মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে, ইবাদতের সাথে সম্পর্ক রাখতে হবে, তাহলে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেছে আপনাকে মুমিন হিসাবে সাক্ষী দেওয়া যায়। বলি সুবহানাল্লাহ। আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? কারা কারা রাখতে চায়? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত মসজিদের সাথে সম্পর্ক রেখে জীবনের শেষ যে নিঃশ্বাসটা নেওয়ার আগ পর্যন্ত মসজিদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।